আধুনিক যুগে ক্রমশই বাড়ছে দাম্পত্য কলহ, বাড়ছে বিচ্ছেদ, পরকীয়ার ঘটনাও। এমনকি 20 থেকে 30 বছর এক ছাদের তলায় সংসার করার পরও ভেঙে যাচ্ছে বিয়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি যুগান্তকারী রায় দিয়েছে হাইকোর্ট। স্ত্রীকে খোরপোশ দেওয়া নিয়ে একটি মামলার প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন, স্বামী ছাড়া স্ত্রীর পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকলেই সেটা পরকীয় নয়। যতক্ষণ একজন বিবাহিতা মহিলা অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত না হচ্ছেন, ততক্ষণ সেই সম্পর্ককে পরকীয়া বলা যাবে না। আর পরকীয়ায় জড়িত থাকলে স্ত্রীকে ভরণ পোষণের খরচ দেওয়ার আপত্তির কথা জানাতেই পারেন স্বামী। এই রায় দিয়েছেন মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি GS আলুওয়ালিয়া। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এক দাম্পত্য কলহের মামলায় এই রায় দিয়েছে হাইকোর্ট। যদিও মামলাটি এখন মধ্যপ্রদেশের এক পারিবারিক আদালতে বিচারাধীন। মামলাটিতে স্ত্রীকে প্রতি মাসে 4000 টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় আদালত। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। উচ্চ আদালত স্বামী দাবি করেন যে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাই তার স্ত্রীর ভরণ পোষণের খরচ পাওয়া উচিত নয়। যদিও মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালতের বিচারপতি GS আলুওয়ালিয়া তার রায়ে জানান, কোনো স্ত্রী যদি তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তবেই বিষয়টিকে পরকীয়া বলা যেতে পারে। তা না হলে, যদিও স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে কোনো মহিলা সম্পর্কে জড়ান, তাহলে সেটিকে পরকীয়া বলা যাবে না। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে তবেই স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণের খরচ দেওয়ায় আপত্তিকর কথা জানাতে পারেন। কিন্তু পরকীয়া ছাড়া অন্য প্রেমের সম্পর্কে জড়ালে স্ত্রীকে ভরণ পোষণের খরচ যোগাতে বাধ্য স্বামী। যদিও এই মামলায় উচ্চ আদালতে মামলাকারী স্বামী জানান, তিনি একটি হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি করেন। তার মাসিক বেতন সর্বসাকুল্যে 8000 টাকা। আর এই মাইনের মধ্যে প্রতি মাসে স্ত্রীর ভরণ পোষণে 4000 টাকা দিলে তার সংসার চালানো মুশকিল হয়ে পড়বে। যদিও পারিবারিক আদালতের নির্দেশ অনুযায়ী 4000 টাকা দেওয়ার অঙ্কটি এক্ষেত্রে একটু বেশি বলেই মনে করছে উচ্চ আদালত। তবে আদালতের পর্যবেক্ষণ, আয় কম বলে স্বামী তাঁর স্ত্রীকে ভরণ পোষণের খরচ দিতে আপত্তি জানাতে পারেন না। এক্ষেত্রে আদালতের যুক্তি, নিজের আয় বুঝেই ওই মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মামলাকারী। এই মামলাকারী নিজের খরচ মেটাতে সক্ষম নন। এটা জেনেও যখন বিয়ে করেছেন, তখন তার স্ত্রীকে ভরণ পোষণের খরচ দিতে কার্যত তিনি বাধ্য। আধুনিক যুগে ক্রমশই বাড়ছে দাম্পত্য কলহ, বাড়ছে বিচ্ছেদ, পরকীয়ার ঘটনাও এমনকি বেড়ে চলেছে। 20 থেকে 30 বছর এক ছাদের তলায় সংসার করার পরও ভেঙে যাচ্ছে বিয়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি যুগান্তকারী রায় দিয়েছে হাইকোর্ট। স্ত্রীকে খোরপোশ দেওয়া নিয়ে এটি মামলার প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন, স্বামী ছাড়া স্ত্রীর পর পুরুষের সঙ্গে সম্পর্ক থাকলে সেটা পরকীয়া নয়, যতক্ষণ না একজন বিবাহিতা মহিলা অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত না হচ্ছেন, ততক্ষণ সেই সম্পর্ককে পরকীয়া বলা যাবে না। আর পরকীয়ায় জড়িত থাকলে স্ত্রীকে ভরণ পোষণের খরচ দেওয়ার আপত্তির কথা জানাতেই পারেন স্বামী। এই রায় দিয়েছেন মধ্যপ্রদেশের হাইকোর্টের বিচারপতি GS আলুওয়ালিয়া। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের এক দাম্পত্য কলহের মামলায় এই রায় দিয়েছে হাইকোর্ট। যদিও মামলাটি এখন মধ্যপ্রদেশের এক পারিবারিক আদালতে বিচারাধীন। মামলাটিতে স্ত্রীকে প্রতি মাসে 4000 টাকা করে খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় আদালত। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। উচ্চ আদালতে স্বামী দাবি করেন, তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাই তার স্ত্রীর ভরণ পোষণের খরচ পাওয়া উচিত নয়। যদিও মামলাটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালতের বিচারপতি GS আলুওয়ালিয়া তার রায়ে জানান, কোনো স্ত্রী যদি তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তবে বিষয়টিকে পরকীয়া বলা যেতে পারে। তা না হলে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে কোনো মহিলা সম্পর্কে জড়ান, তাহলে সেটিকে পরকীয়া বলা যাবে না। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে তবেই স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণের খরচ দেওয়ায় আপত্তির কথা জানাতে পারেন।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।